মায়াবী পরি দিনের বেলা আসলেন না যে? আমার কথা জবাবে পরি বললেন, কিভাবে আসবো? আপনার চাচা যে আপনার সাথে ছিল। হ্যাঁ, সেটা ঠিক, আমি এরকম সন্দেহ করেছিলাম, তাই তো চালাকি করে আগে এই দোকান থেকে বেরিয়ে আসলাম। আমার কথায় রূপা মুচকে এসে বললেন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমার কথা জবাবে পরিও বললেন, আমিও ভালো আছি। পরীর কথা শেষ হতে না হতে আমি পেছনে তাকিয়ে চমকে উঠলাম, কারণ আমার পেছনে দাঁড়িয়ে ছিল দুটো জিন। আমি জিন দুটোকে ভয় দেখে ভয় পেলে রূপা বললেন, ভয় পাবেন না, ওরা আমাকে পাহারাদার জিন, ওরা আমাদের পাহারা দিবে। এবারে রূপা পরি ওই জিন দুটোকে বললেন, আমাকে পাহারা দিতে হবে না, তোমরা যাও, সময় হলে আমি প্রাসাদে ফিরে আসবো। পরীর কথায় ওরা চলে গেলেন। আমি বললাম, ওরা কি আপনাকে সবসময় পাহারা দেয়? তখন পরি বলেন, আমি বাইরে আসলে ওরা আমাকে পাহারা দেয়। আমার বাবা যেমন তেমন জিন না, জিনদের সর্দার। জিন সর্দারের মেয়ে আমি, বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা দেখুন, ওই যে বাড়িটা, ওটা আমার বাড়ি। আমি তো আমার বাড়িতে চলে আসলাম, আপনি চলুন আমার সাথে আমার বাড়িতে। আপনাদের প্রাসাদের মতো হয়তো বাড়িটা এতটা সুন্দর না, তবু ভালো লাগবে আশা করি। আমার কথা রূপা বললেন, এভাবে তো হেঁটে হেঁটে নিজের রূপে যেতে পারবো না। আমি অদৃশ্যভাবে আপনার বাড়িটা ঘুরে দেখে আপনার ঘরে যাচ্ছি। আপনি বাড়িতে গিয়ে আপনার মা বাবার সাথে কথা বলে ঘরে এসে দরজা লাগিয়ে দেবেন, কেমন? পরি কথায় আমি রাজি হয়ে বাড়িতে ঢুকলাম। এদিকে পরি অদৃশ্য হয়ে গেলে আমি বাড়িতে যাওয়ায় মা বললেন, কিরে ইদানিং তাড়াতাড়ি দোকানের কাজ কাম শেষ করছিস? মায়ের কথা আমি বললাম, হ্যাঁ মা, রাতে তেমন কাজ তো থাকে না, তুই গুফু চাচাকে বলে বাড়িতে আসলাম। আমার কথায় মা বললেন, ভালো করছিস, যা, হাত মুখ ধুয়ে খেতে খাবার দিচ্ছি। মায়ের কথায় আমি বললাম, মা আমি এখন খাবো না, তুমি আমার ঘরে খাবার রেখে এসো, আমি পরে খেয়ে নেব। আমার কথায় মা বললেন, ঠিক আছে। তখন আমি হাত মুখ ধুয়ে আসলাম। আমি ঘরে আসার পর মা খাবার দিয়ে বললেন, খেয়ে নিস। কথাটা বলে মা চলে যাওয়ায় আমি দরজা লাগিয়ে বিছানায় বসলাম। আমি বিছানায় বসায় রূপা পরে আমার সামনে আসলেন। রূপা আসায় ওকে বললাম, কেমন দেখেন আমার বাড়ি? আমার কথায় রূপা বলল, সুন্দর। সুন্দর, কিন্তু আপনাদের প্রাসাদের মতো না। বসুন, এখানে বসুন। আমার কথায় রূপা বসে। আমি বললাম, আপনাকে খাবার দিই, আপনি আমার সাথে খাবার খান। আমার কথায় পরে বললেন, না না আপনি খান, সমস্যা নেই। আরে কি বলেন, আপনাকে বসে রেখে খাবার খাবো তা কি হয়? আপনি সেদিন আপনার প্রাসাদে আমাকে খাইয়েছিলেন, আজ আমি আপনাকে খাওয়াই। কথাটা বলে পরীকে একটা প্লেটে একটু ভাত আর মাংস দিলাম। এসব খাবার দেখে পরে বললেন, জানেন আপনাদের খাবার ভাত আমি প্রথম খাচ্ছি। আমি তো জিনজাতি, আমি ভাত খাই না, ফলমূল মাংস মিষ্টি জাতীয় খাবার খাই। পরীর কথা আমি বললাম, তাই বুঝি, আজকে না হয় ভাত খেয়ে দেখুন কেমন লাগে। আমার কথায় পরি ভাত ও মাংস খেলেন। ভাত ও মাংস খেয়ে পরি বললেন, অনেক মজা তো এই খাবারগুলো। হ্যাঁ মজাই তো, আপনার